এই ঘটনায় দুইটি বিষয় একটু লক্ষ্য করা যাক। প্রথমত হচ্ছে জাদুর প্রচলন। কোরআনের বর্ণনা থেকে স্পষ্ট যে সে সময় মিশরের ফেরাউনদের মধ্যে জাদুবিদ্যার প্রচলন ছিল। জাদু তখনকার ক্ষমতাধর ব্যক্তিদের জন্য একটি বিলাসিতা বা প্রয়োজনীয়তা ছিল। এমনকি ফেরাউনদের রাজদরবারেও জাদুকররা জায়গা পেত। আর দ্বিতীয় কথাটি হচ্ছে, জাদু করা হয় কিসের মাধ্যমে? জাদু করা হয় জিনেদের সাহায্যে। ইসলামিক বিশ্বাস অনুযায়ী কোনো জাদুকর যখন তার ঈমান বিকিয়ে দিয়ে কোনো জিনের সাথে চুক্তি করে, তখন সেই জিন বা তার অধীনে থাকা অন্যান্য জিন জাদুকরদের জন্য কিছু কাজ করে দেয়। তাহলে কি এটা হতে পারে না যে পিরামিড আসলে তৈরি করেছে সেই ফেরাউনদের জাদুকররা, যারা জিন নিয়ে কাজ করত? আর জিনের তো সেই শারীরিক ক্ষমতা আছে একটি পিরামিড তৈরি করার। আর এজন্যই হয়তো এখনও বহু পিরামিড বা ফেরাউনদের মমি ঘিরে রয়েছে অভিশাপের গল্প। হয়তো সেই জিনেদের কেউ কেউ এখনও থেকে গেছে সেসব জায়গায়।